মঙ্গলবারের বিকেলের আপডেট নিয়ে আবারও চলে এলাম। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বুধবার দিন কিন্তু কমে যেতে পারে এবং উত্তরবঙ্গেও কিছুটা তাপমাত্রা কমতে পারে। তো কতটা তাপমাত্রা কমবে এবং কখন থেকে এই তাপমাত্রাটি কমতে শুরু করবে আমরা জেনে নেব এই ভিডিওতে। চলো জেনে নিই কখন থেকে এবং কতটা তাপমাত্রা কমতে পারে। আমরা মঙ্গলবারের তাপমাত্রা দেখব কত ছিল এবং বুধবারের সকালের তাপমাত্রা দেখব যে সকালবেলা বুধবার কত থাকে তাপমাত্রাটি। মঙ্গলবার সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। মঙ্গলবার সকাল 6টার সময় কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে এখানে তোমরা দেখতে পাচ্ছ 15 ডিগ্রি সেলসিয়াস, চন্দ্রনগরে 17 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 14 ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা এবং পুরুলিয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু মঙ্গলবার সকাল 6টার সময় ছিল। এবং বুধবার সকাল 6টার সময় আমরা চলে যাচ্ছি। বুধবার সকাল 6টার সময় আমরা চলে গেলাম। বুধবার সকাল 6টার সময় কলকাতায় কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, যেটি 18 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে বুধবার সকাল 6টার সময় এবং সবকটি জেলাতেই তোমরা দেখতে পাচ্ছ কমে গেল তাপমাত্রা বুধবার সকালে। চন্দননগর 2, বর্ধমান, তারপর বাঁকুড়া, আরামবাগ, কলকাতা সব জায়গাতে কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের সবকটি জেলায়। পুরুলিয়াতে সবথেকে কম থাকবে তাপমাত্রা, পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 14 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 13 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে। একটু তাপমাত্রাটি যেখানে বেশি থাকবে সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে। দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতায় 14 ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ। কলকাতাতে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকছে। বুধবার আবারও কিন্তু নতুন বছরের শুরুতেই আবারও কিন্তু শীতের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তরবঙ্গে আমরা দেখে নেব মালদাতে 14 ডিগ্রি সেলসিয়াস বুধবার সকাল 6টার সময় কিন্তু থাকবে এবং এখানে 2 দিনাজপুরে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 2 দিনাজপুরে কিন্তু একই রকম তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং শিলিগুড়িতে 12 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তার সাথে বাংলাদেশের ঢাকাতে তোমরা দেখতে পাচ্ছ 15 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে 14 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 15 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির খবরটি আমরা এখন জেনে নেব। প্রথমে দেখে নেব কুয়াশা, কেমন কুয়াশা আসতে পারে। তাপমাত্রা তো কমছে নতুন বছরে এবং নতুন বছরে কি কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে নাকি কুয়াশা আসবে না আমরা দেখে নেব। এখানে আমরা চলে যাচ্ছি কুয়াশাতে চলে যাচ্ছে। আমরা ভোরের দিকে দেখে নেব, 4টে সময় দেখে নিচ্ছি। ভোর 4টের সময় বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু কোনো কুয়াশা নেই, হালকা হালকা কুয়াশা থাকবে, প্রচণ্ড কুয়াশা নেই। কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ যেগুলি সাদা অংশ আছে এগুলো কিন্তু কুয়াশা, ঘন কুয়াশা কিন্তু এগুলো। এবং পশ্চিমবঙ্গের শুধুমাত্র আলিপুরদুয়ারে ভালো রকম কুয়াশা, প্রচণ্ড কুয়াশা আসবে এবং শিলিগুড়িতেও কুয়াশা থাকবে, ভালো রকম কুয়াশা। এবং দক্ষিণের যে জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু কোনো কুয়াশা থাকার সম্ভাবনা নেই। ভারতে তোমরা দেখতে পাচ্ছ অনেক জায়গায় কিন্তু ভালো রকম কুয়াশা আছে। এখানে নিউ দিল্লির এখানেও তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কুয়াশা, যেগুলো সাদা অংশ হয়ে আছে সেগুলো কিন্তু প্রচণ্ড কুয়াশা। আর যেগুলো হচ্ছে গোলাপি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম প্রচণ্ড কুয়াশা, আর কিছু দেখা যাবে না ওরকম কিন্তু কুয়াশা। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, বিকেলের আপডেট। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে এই ধরনের নতুন নতুন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।